মহাবিশ্বের অদৃশ্য শক্তি থেকে শুরু করে জিপিএস ছাড়া পথ চলার প্রযুক্তি পর্যন্ত পদার্থবিজ্ঞানের জগৎটা কিন্তু এমন সব রহস্যে ভরা যা আমাদের ধারণারও বাইরে। তো আজকে আমরা কোয়ান্টাম জগতের ৩টি যুগান্তকারী ঝলক দেখব যা ভবিষ্যতের দরজায় কড়া নাড়ছে। শুনলে মনে হতে পারে এগুলো তো একদম আলাদা আলাদা বিষয়, তাই না? ডার্ক ম্যাটার, অদৃশ্য চুম্বকত্ব, আবার জিপিএস ছাড়া ন্যাভিগেশন, এগুলোর মধ্যে মিল কোথায়? কিন্তু মজার ব্যাপার হলো এই সব কিছুর পেছনেই লুকিয়ে আছে কোয়ান্টাম ফিজিক্সের একই সূত্র। চলুন এই সংযোগের রহস্যটা একটু একটু করে খোলা যাক। আমাদের প্রথম গল্পটা এমন একটা ভবিষ্যৎবাণী নিয়ে যেটা সত্যি প্রমাণ করতে বিজ্ঞানীদের প্রায় ১ শতাব্দী লেগে গেছে। একবার ভাবুন তো, ৮৭ বছর ১৯৩৯ সালে সোভিয়েত পদার্থবিজ্ঞানী আর্কাডাই মিগডাল একটা তত্ত্ব দিয়েছিলেন, আর সেই তত্ত্বের পরীক্ষামূলক প্রমাণ পাওয়া গেল এই সেদিন। বিজ্ঞানের পথটা যে কতটা দীর্ঘ আর ধৈর্যের, এটা তারই একটা দারুণ উদাহরণ। এখন এই মিগডাল এফেক্ট জিনিসটা কি? চলুন খুব সহজ করে বুঝি। ধরুন এটা একটা বিলিয়ার্ড খেলার মতো। যখন একটা অদৃশ্য কণা, যেমন একটা নিউট্রন, একটা পরমাণুর নিউক্লিয়াসকে আলতো করে ধাক্কা মারে, তখন সেই ধাক্কাটা শনাক্ত করা খুব মুশকিল। কিন্তু মিগডাল বলেছিলেন যে মাঝে মাঝে এই ধাক্কার কারণে নিউক্লিয়াসের পাশ থেকে একটা ইলেকট্রনও ছিটকে বেরিয়ে আসবে। এই বাড়তি ইলেকট্রনটাই হলো একটা অতিরিক্ত সিগন্যাল, যা বিজ্ঞানীদের বলে দেয় যে হ্যাঁ, এখানে একটা সংঘর্ষ হয়েছে। আর এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে। বিজ্ঞানীরা বহুদিন ধরেই ভাবছিলেন যে এই পদ্ধতি ব্যবহার করে হয়তো মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর একটা, অর্থাৎ ডার্ক ম্যাটারের সন্ধান পাওয়া যেতে পারে। কিন্তু শুধু তত্ত্ব থাকলেই তো হবে না, পরীক্ষাগারে তার প্রমাণও তো লাগবে, আর সেই প্রমাণটাই এতদিন ছিল না। তো চীনের বিজ্ঞানীরা একটা দারুণ পরীক্ষা করলেন। তারা একটা বিশেষ ডিটেক্টর বানিয়ে সেটার দিকে নিউট্রন ছুঁড়ে মারেন। তাদের লক্ষ্য ছিল একটাই, একই সময়ে এবং একই জায়গা থেকে নিউক্লিয়াসের ধাক্কা খাওয়া আর ইলেকট্রনের ছিটকে বেরিয়ে আসা, এই দুটো ঘটনাকে একসাথে ক্যামেরাবন্দি করা। এটাই হতে পারত মিগডাল এফেক্টের একেবারে অকাট্য প্রমাণ। এবং শেষ পর্যন্ত তারা সফল হলেন। প্রায় ১৫০ ঘণ্টা ধরে ডেটা বিশ্লেষণের পর তারা ঠিক ওই রকম ৬টি নিখুঁত ঘটনা খুঁজে পেলেন। এখন পরিসংখ্যানের ভাষায় এর তাৎপর্য 5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনেরও বেশি, যার মানে হলো এটা কোনোভাবেই একটা কাকতালীয় ঘটনা হতে পারে না। অবশেষে ৮৭ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। বেশ, এবার চলুন আমাদের দ্বিতীয় গল্পে যাওয়া যাক। এটা বর্তমান বিজ্ঞানের একটা চলমান রহস্য নিয়ে, উচ্চ তাপমাত্রার সুপারকন্ডাক্টর বা অতি পরিবাহীর অদ্ভুত আচরণ। এই যে একটা জটিল ডায়াগ্রাম দেখা যাচ্ছে, এটাকে একটা পদার্থের অবস্থার মানচিত্র বা ফেজ ডায়াগ্রাম বলতে পারেন। ঠিক যেমন জল তাপমাত্রা আর চাপে বরফ বা বাষ্প হয়ে যায়, এই পদার্থটাও বিভিন্ন দশায় থাকতে পারে। লাল রঙের এসসি অংশটা হল অতি পরিবাহী দশা, যেখানে বিদ্যুৎ কোনো বাধা ছাড়াই চলে। কিন্তু এর ঠিক পাশেই আছে সুডো গ্যাপ নামের এক রহস্যময় দশা। বিজ্ঞানীরা বহুদিন ধরেই এই দশার আসল চরিত্রটা বোঝার চেষ্টা করছেন। আসল সমস্যাটা হল এই যে পদার্থের অতি পরিবাহিতা ধর্মটা, এটাই এর ভেতরের চৌম্বকীয় আচরণকে একটা পর্দার মতো ঢেকে রাখে। ফলে বিজ্ঞানীরা এর আসল রূপটা দেখতেই পান না। তাহলে উপায়? বিজ্ঞানীরা ঠিক করলেন একটা বিশাল, সত্যি অনেক শক্তিশালী একটা চুম্বক ব্যবহার করতে হবে। গবেষণাপত্রটিতে ঠিক কি বলা হয়েছে দেখুন। বিজ্ঞানীরা বলছেন তারা যখন একটা প্রচণ্ড শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে ওই অতি পরিবাহিতার পর্দাটা সরিয়ে দিলেন, তখন তারা পদার্থের ভেতরে লুকিয়ে থাকা সম্পূর্ণ নতুন এক ধরনের চৌম্বকীয় অবস্থা দেখতে পেলেন। আর এই স্লাইডটিতেই সেই আবিষ্কারের মুহূর্তটা ধরা পড়েছে। ডানদিকে ছবিটা দেখুন, মনে হচ্ছে যেন পর্দাটা সরে যাচ্ছে। আর এর পেছনের গ্রাফগুলোতে, বিশেষ করে নিচের ডান দিকের গ্রাফটায় নজর দিন। লক্ষ্য করুন, যখন চৌম্বক ক্ষেত্রের শক্তি কম ছিল, রেখাটা প্রায় সমান। কিন্তু যেই মুহূর্তে শক্তি বাড়িয়ে ৮০ টেসলাতে নিয়ে যাওয়া হলো, বুম, রেখাটা হঠাৎ করে উপরের দিকে উঠে গেল। এই হঠাৎ পরিবর্তনটাই প্রমাণ করে যে অতি পরিবাহিতার পর্দার আড়ালে নতুন একটা চৌম্বকীয় অবস্থা লুকিয়েছিল।
মৌলিক গবেষণা থেকে এবার চলুন একটা বাস্তবসম্মত প্রযুক্তির দিকে নজর দেয়া যাক, যা হয়তো খুব তাড়াতাড়ি আমাদের খুব পরিচিত একটা সমস্যার সমাধান করতে পারে। আমরা তো আজকাল সবাই জিপিএসের উপর নির্ভরশীল, তাই না? কিন্তু কখনো ভেবে দেখেছেন এমন অনেক জায়গা আছে যেখানে জিপিএস সিগন্যাল পৌঁছায় না, যেমন ধরুন সমুদ্রের গভীরে বা কোনো সুড়ঙ্গের ভেতরে। তখন পথ চেনার উপায় কি? এর সমাধান হতে পারে আমাদের পৃথিবীর নিজস্ব চুম্বক ক্ষেত্র। স্যাটেলাইটের মতো বাইরের সিগন্যালের বদলে এই প্রযুক্তি পৃথিবীর চুম্বক ক্ষেত্রের একটা মানচিত্র ব্যবহার করে অবস্থান ঠিক করে। আর এর সবচেয়ে বড় সুবিধা হল এটা যে কোনো জায়গায় কাজ করতে পারে এবং একে জ্যাম করাও প্রায় অসম্ভব। কিন্তু এই কাজটা করার জন্য দরকার অত্যন্ত সংবেদনশীল সেন্সর, আর এখানেই কাজে আসছে কোয়ান্টাম প্রযুক্তি। কোয়ান্টাম ডায়মন্ড ম্যাগনেটোমিটার হল এমন একটা যন্ত্র যা হীরার ভেতরে থাকা ক্ষুদ্র পারমাণবিক ত্রুটি ব্যবহার করে পৃথিবীর চুম্বক ক্ষেত্রের অতি সূক্ষ্ম পরিবর্তনও মেপে ফেলতে পারে। এই গ্রাফটা দেখলেই ফলাফলটা পরিষ্কার বোঝা যায়। কালো রেখাটা দেখাচ্ছে যে কোনো সাহায্য ছাড়া একটা ন্যাভিগেশন সিস্টেমের ভুল সময়ের সাথে সাথে বাড়তেই থাকে। কিন্তু লাল আর সবুজ রেখা দুটো দেখুন, এগুলো কোয়ান্টাম সেন্সর ব্যবহার করছে। এখানে ভুলের পরিমাণ অনেক কম এবং স্থিতিশীল। তার মানে এই প্রযুক্তি ন্যাভিগেশনকে অনেক বেশি নির্ভরযোগ্য করে তুলতে পারে। আমরা ৩টি দারুণ যুগান্তকারী আবিষ্কারের কথা জানলাম, কিন্তু একটা বৈজ্ঞানিক সাফল্য থেকে আমাদের দৈনন্দিন জীবনে তার প্রয়োগ পর্যন্ত এই পথটা আসলে কতটা দীর্ঘ? কোয়ান্টাম ন্যাভিগেশন হয়তো কয়েক বছরের মধ্যেই বাস্তব হয়ে উঠবে, কিন্তু বিজ্ঞানের সব বড় স্বপ্নই কি এত সহজে ধরা দেয়? যখন আমরা ফিউশন শক্তির মতো আরও বড় কোনো প্রতিশ্রুতির কথা ভাবি, তখন আমাদের গবেষণা থেকে বাস্তবায়নের কঠিন পথটার দিকেও তাকাতে হবে। রেডিট থেকে নেওয়া এই মন্তব্যটা কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন তুলেছে। একটা ফিউশন চুল্লি চালানোর জন্য যে প্রযুক্তিগত আর অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো আছে সেগুলো বিশাল। যেমন চুল্লিটা এতটাই তেজস্ক্রিয় আর গরম হয়ে যাবে যে কোনো মানুষ তার কাছেই যেতে পারবে না। তার জন্য এমন রোবট লাগবে যা এখনও তৈরিই হয়নি। সুতরাং শেষ প্রশ্নটা হলো, বিজ্ঞানের এই অসাধারণ অগ্রগতির মধ্যে কোন আবিষ্কারগুলো সত্যিই আমাদের জীবনকে বদলে দেবে, আর কোনগুলো হয়তো আরও বহু দশক ধরে কেবল একটা সুন্দর স্বপ্ন হয়েই থেকে যাবে? উত্তরটা হয়তো ভবিষ্যতের হাতেই তোলা থাক।